আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন সূরা বাকারার মধ্যে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বললেন, অবশ্যই আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি এবং যারা পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসি। যারা তওবা করে নিজের গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে যারা তওবা করে নিজের পাপ থেকে মাপ পাওয়ার জন্য, যারা নিজেদেরকে আল্লাহর সামনে লজ্জিত হয়, যারা বান্দা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়। তিরমিজি শরীফের ভেতরে একটা হাদিস আছে, বুখারীর বর্ণনায় হাদিসটা এসেছে, সবথেকে বিস্তারিত বর্ণনা মুসলিম শরীফের ভিতরে আসছে। এক আল্লাহর বান্দা মরুভূমির পথ রওনা হয়েছে, মরুভূমির পথে রওনা হয়েছে উটের পিঠে করে। উটের পিঠে তার খাবার ছিল, পানিও ছিল। পানি খাবার নিয়ে মরুভূমির ভিতরে উট নিয়ে রওনা হয়েছে। মরুভূমির মধ্যখানে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা একটু বিশ্রামের জন্য উটটাকে একটু দূরে বেঁধে রাখা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। তন্দ্রা থেকে জাগ্রত হওয়ার পরে উঠে দেখে মরুভূমির ভিতরে তার বেঁচে থাকার একমাত্র সম্বল উটও নাই, পানিও নাই, খাবারও নাই। ওই আল্লাহর বান্দা পেরেশানিতে ভুগতেছেন। এই মরুভূমির ভিতরে, গরমের ভিতরে, উত্তপ্ত বালুকাময় এই এত দুর্ভিক্ষের ভিতরে বেঁচে থাকার জন্য খাবারের যেমন প্রয়োজন আছে, তেমনি ভাবে পানির প্রয়োজন আছে। এই মরুভূমির থেকে পথ পাড়ি দেওয়ার জন্য উটেরও প্রয়োজন আছে। যখন উটও হারায় গেছে, পানিও হারায় গেছে, খাবারও হারায় গেছে, আল্লাহর বান্দা তখন পেরেশানিতে আবারও ওই জায়গায় একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। তিনি বাঁচার আশা ছাইড়া দিয়া বলতেছেন, আমার তো আর কোনো উপায় নাই। ওই আল্লাহর বান্দা আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছে। কিছুক্ষণ পরে তন্দ্রা থেকে জাগ্রত হইয়া দেখতেছে ওই যে অদূরে দেখা যায় তার যে উট হারায় গেছিল খাবারের পানি নিয়া, খাবার নিয়া। কিছুক্ষণ পরে তন্দ্রা থেকে উঠা দেখে ওই যে অদূরে দেখা যায় তার সেই উট পানি খাবার নিয়া আবার ফিরে আসছে। তখন ওই আল্লাহর বান্দা মরুভূমির ভিতরে বেঁচে থাকার আশা যে বান্দা ছেড়ে দিছে, ওই আল্লাহর বান্দা যখন তার আবার যানবাহনটা ফিরিয়া পায়, তার পানি আবার ফিরিয়া পায়, তার খাবারের সামগ্রী আবার ফিরিয়া পায়, তখন ওই আল্লাহর বান্দা এত খুশি হয়। খুশি হওয়ার কারণে সে একটা বাক্য মুখ থেকে বলে ফেলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার গোলাম। স্বাভাবিকভাবে এই কথা যদি কোনো মুসলমান বলে তার ঈমান থাকে না, কিন্তু ওই আল্লাহর বান্দা খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলার উপরে আল্লাহ তার উট ফিরাইয়া দিয়েছে, আল্লাহ তার পানি ও খাবার সামগ্রী সব ফিরাইয়া দিয়েছে। ওই আল্লাহর বান্দা এত বেশি পরিমাণে খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে সে আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মালিক, আমি তোমার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা এত আল্লাহর উপরে খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে সে কি বলতেছে, নিজের হুঁশ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, গুনাহ হয়ে গেলে তুমি যদি তোমার গুনাহ থেকে তওবা করতে পারো, তুমি যদি তোমার অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, তুমি যদি আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, ওই মরুভূমির ভিতরে উট হারাইয়া যে ব্যক্তি ফিরে পাওয়ার পরে যতটা খুশি না হইছে, ওই বান্দার চাইতে তওবাকারী বান্দার উপরে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। খাঁটি দিলে তওবা করো। যদি খাঁটি দিলে বান্দা তোমার গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব।